কোন মন্ত্র পড়লে কোন যজ্ঞ সম্পন্ন হবে, কোন দেবতার পূজা কিভাবে করবে, কিভাবে যজ্ঞের আগুনে আহুতি দিতে হবে, যজ্ঞের সময়কার আচার নিয়ম অনুষ্ঠান হোম পূজা এবং সমাজ জীবনের বিভিন্ন দিক এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এই বেদ হিন্দু ধর্মের পাশাপাশি ভারতীয় লোক সংস্কৃতি ও চিকিৎসাবিদ্যার এক অমূল্য ভাণ্ডার। এই অথর্ববেদে মোট 20টি কাণ্ড বা অধ্যায় রয়েছে। সেই ছোটবেলায় আমরা ইতিহাসের পাতায় চতুর্বেদের কথা প্রথম শুনি বা পড়ি। বেদের অপর নাম শ্রুতি। তখন নাকি শুনে শুনে মুখস্থ করতে হতো এই বেদ। এই বেদ আসলে কি? বেদ হিন্দু ধর্মের এক পরিচিত শব্দ। এই বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো এই 4টি বেদ। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই জ্ঞান আর সত্যের সন্ধানেই মানুষের পথ চলা শুরু হয়। সেই জ্ঞানের প্রথম ও সর্বশ্রেষ্ঠ ভাণ্ডার হলো এই মহান বেদ। বেদ মোটে 4টি: ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টি বেদকে একত্রে চতুর্বেদও বলা হয়। বন্ধুরা, আজ আমরা জানবো বেদ আসলে কি, কেন এটি সৃষ্টি হয়েছিল। আসুন জেনে নিই হাজার হাজার বছর ধরে মহারিষিরা ধ্যানের মধ্য দিয়ে কিভাবে বেদকে আমাদের সামনে অটুট রেখেছে, কিভাবে আমাদের জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছে তারা। 4 বেদের মধ্যে সবথেকে প্রাচীন হলো ঋগ্বেদ। এখানে দেবতাদের উদ্দেশ্যে স্তোত্র রয়েছে। প্রকৃতির প্রতি মানুষের কৃতজ্ঞতা ও ভক্তি এই বেদের মূল আধার। যেমন অগ্নি, বায়ু, ইন্দ্র, সূর্য, বরুণ প্রমুখ দেবতাদের প্রকৃতির শক্তির প্রতি মানুষের গভীর কৃতজ্ঞতা ও ভক্তি ফুটে উঠেছে ঋগ্বেদের প্রতিটি শব্দে। এই প্রাচীন ঋগ্বেদে দেবতাদের প্রকৃতির প্রধান শক্তি হিসেবে পূজা করা হয়েছে। যেমন প্রাণ দান করেন আলোর প্রধান উৎস সূর্যকে সূর্যদেব রূপে পূজা করা হয়। বৃষ্টির প্রতীক হিসাবে ইন্দ্রদেবকে পূজা করা হয়। বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাসের প্রধান উৎস হিসেবে পবনদেব পূজিত হন। আগুনের প্রতীক হিসেবে পূজিত হন অগ্নিদেব। মাটিকে ধরিত্রী দেবী বা ভূদেবী রূপে পূজা করা হয়। এই সকলই হল পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত, যা সৃষ্টির প্রতীক। এই ঋগ্বেদে প্রায় 10,580টি ঋচা অর্থাৎ মন্ত্র রয়েছে, যা 10টি মণ্ডলে বিভক্ত। এটি আমাদের প্রাচীন সত্য, ত্রেতা, দাপর যুগের বা তৎকালীন সময় সৃষ্টির সূচনা লগ্নের সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় আচার সম্পর্কে ধারণা দেয়। এরপর দ্বিতীয় বেদ হল সামবেদ। সাম শব্দের অর্থ হল সঙ্গীত বা সুর, তাই এই বেদকে সঙ্গীতের বেদ বলা হয়। ঋগ্বেদের মন্ত্রগুলি সঙ্গীতের সাথে মেশানো হয়েছে সামবেদে। মূলত যখন কোনো যজ্ঞ হতো তখন ঋগ্বেদের মন্ত্রগুলিকে সুর দিয়ে গাওয়া হতো। এটাই সামবেদের মূল আধার। এই বেদে প্রায় 75টির মতো মন্ত্র নতুন করে রাখা হয়েছিল। এছাড়াও মোট 1875টি মন্ত্র রয়েছে প্রাচীন সামবেদে। সামবেদের গঠন বিভাজন ঋগ্বেদের থেকে একটু আলাদা। মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে এই সামবেদকে। প্রধান ভাগ হল পূর্বাচী, যেখানে 585টি স্তোত্র আছে, এবং দ্বিতীয় ভাগ হল উত্তরাচী, যেখানে 1290টি স্তোত্র আছে। যজ্ঞ অনুষ্ঠানের সময় সামবেদের মন্ত্রগুলি সঙ্গীতের আকারে গাওয়া হতো। এর উদ্দেশ্য ছিল ভক্তি, সঙ্গীত ও সুরের মাধ্যমে দেবতাদের আহ্বান ও সন্তুষ্ট করা। সামবেদের বেশিরভাগ স্তোত্রই ইন্দ্রদেব, অগ্নিদেব এবং সোমদেব অর্থাৎ সূর্যদেবের প্রতি নিবেদিত ছিল। ভারতীয় রাগরাগিণী সুর ছন্দের মূল ভিত্তি প্রস্তুত হয়েছিল এখান থেকেই। যজ্ঞ সঙ্গীত বা ভক্তি সঙ্গীতের প্রথম প্রামাণ্য গ্রন্থ হল সামবেদ। এরপর আসে বেদের তৃতীয় অংশ ঋজুবেদ। ঋজু শব্দের অর্থ হল যজ্ঞের মন্ত্র, তাই ঋজুবেদকে বলা হয় যজ্ঞের নির্দেশিকা বা আচারবিধির বেদ। এই বেদকে 2টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হল শুক্ল ঋজুবেদ। এখানে মন্ত্রগুলিকে সুশৃঙ্খলভাবে সাজানো হয়। প্রত্যেক মন্ত্রের অর্থ তার আলাদা আলাদা ব্যাখ্যা এখানে সযত্নে বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় ভাগ হল কৃষ্ণ ঋজুবেদ। ঋজুবেদের দ্বিতীয় এই ভাগটি বেশ জটিল, কারণ এখানে মন্ত্র এবং ব্যাখ্যা একসাথে মিশ্রিতভাবে বর্ণনা করা হয়েছে। এই বেদে মন্ত্রগুলিকে নতুনভাবে উপস্থাপন করা হয়। যেমন ধরুন, যজ্ঞ কিভাবে করতে হবে, কি কি নিয়ম রয়েছে, প্রত্যেক যজ্ঞের প্রতিক্রিয়া আলাদা আলাদা, সেগুলি সঠিকভাবে পালন করার রীতি, কোন মন্ত্র পড়লে কোন যজ্ঞ সম্পন্ন হবে,
কোন দেবতার পূজা কিভাবে করবে, কিভাবে যজ্ঞের আগুনে আহুতি দিতে হবে, যজ্ঞের সময়কার আচার নিয়ম অনুষ্ঠান হোম পূজা এবং সমাজ জীবনের বিভিন্ন দিক এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এমনকি পুরোহিতদের দায়িত্ব, যজ্ঞের নিয়ম, রাজনৈতিক সামাজিক এবং নৈতিক মূল্যবোধের সবটুকুই রয়েছে ঋজুবেদে। এই জন্যই জীবন বদলে দেয় বেদশাস্ত্র। এছাড়াও রাজার দায়িত্ব, রাজ্যাভিষেক, যুদ্ধ, বিবাহ, সমাজের শৃঙ্খলা রক্ষা, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ভারতের ধর্ম সবকিছুরই বিবরণ এখানে সযত্নে বর্ণনা করা হয়েছে, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। এরপর বেদের শেষ অংশ হলো অথর্ববেদ। অথর্ব শব্দের অর্থ হলো অগ্নিদেবের পুরোহিত বা পবিত্র আচার বিশারদ। এই অথর্ববেদকে মূলত জনজীবনের বেদও বলা হয়ে থাকে। এর কারণ হলো এই অথর্ববেদে রয়েছে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের জন্য মন্ত্র ও আচারবিধি। এই বেদে অগ্নিদেব, ইন্দ্র, বরুণ প্রমুখ বৈদিক দেবতার পাশাপাশি বিশ্বদেবতা, পৃথিবী, আকাশ, জল, স্বাস্থ্য ও রোগনাশের দেবতাকেও আহ্বান করা হয়েছে। এই অথর্ববেদ মূলত 3টি ভাগে বিভক্ত। প্রথম হলো শান্তিকর মন্ত্র। এখানে রয়েছে সুখ, শান্তি ও দীর্ঘায়ুর জন্য বিস্তারিত বর্ণনা। দ্বিতীয় ভাগে রয়েছে অভিচার মন্ত্র, যেমন শত্রু দমন, অশুভ শক্তি দূরীকরণ, রোগ নাশের মন্ত্র ইত্যাদি। তৃতীয় ভাগে রয়েছে দৈনন্দিন জীবনের আচার, বিবাহ, সন্তান কামনা, গৃহ নির্মাণ, কৃষিকাজ, চিকিৎসা ইত্যাদি। এই অথর্ববেদকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেরও প্রাচীন ভিত্তি ধরা হয়। এই বেদ হিন্দু ধর্মের পাশাপাশি ভারতীয় লোক সংস্কৃতি ও চিকিৎসাবিদ্যার এক অমূল্য ভাণ্ডার। এই অথর্ববেদে মোট 20টি কাণ্ড বা অধ্যায় রয়েছে, যার মধ্যে প্রায় 6000 মন্ত্র বা রচা পাওয়া যায়। অর্থাৎ ঋগ্বেদ হলো স্তোত্রের ভাণ্ডার, সামবেদ হলো সঙ্গীতের উৎস, ঋজুবেদ হলো যজ্ঞের নির্দেশিকা, আর অথর্ববেদ হলো জীবন কেন্দ্রিক বেদ, যা সমস্যার সমাধান ও কল্যাণ কামনায় রচিত। এই 4 বেদ মিলেই হিন্দু ধর্মের মৌলিক ভিত্তি গড়ে তুলেছে। তাই 4 বেদকে মানব সভ্যতার অমূল্য সম্পদ বলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কেমন লাগলো আমাদের ভিডিও।